গ্রাম বাংলার এত এত রেসিপি আছে যার মধ্যে ভর্তা ভাতটাই সবার খুব প্রিয়। আমাদের বাড়িতেও সকালের নাস্তায় ভর্তা ভাতটাই সবচেয়ে বেশি হয়। আজমা নিজের হাতে বানিয়েছেন কয়েক পদের ভর্তা, আর সাথে আছে আমাদের ঘরের চালের খুদের ভাত, মায়ের ভালোবাসা আর গ্রামের হাজারো স্মৃতি। বিশ্বাস করুন, এই ভর্তা ভাতের একটা গোপন কারণও আছে, যেটা জানলে আপনিও অবাক হবেন। গোপন কারণটা ভর্তা বা ভাত নয়, গোপন কারণটা হলো মায়ের হাতের সেই ভালোবাসা, যে ভালোবাসার স্বাদ পৃথিবীর কোনো নামী রেস্তোরাঁতেও পাওয়া যায় না। আজকে যেহেতু মা খুদের ভাত রান্না করবেন, তাই প্রথমেই কোলায় ভাঙানো খুদ নিয়ে ঝাড়তে বসলেন। প্রতি সিজনেই আমার ছোট খালাম্মা এই খুদগুলো আমাদের জন্য পাঠান। খুদের ভাত তরকারির চেয়ে ভর্তা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। এইদিকে গাছ থেকে একটা পাকা কাঁঠাল পেরে খেতে খেতেই হঠাৎ মা বলছিলেন আজ কাঁঠালের বিচির ভর্তাও করবেন। আগেই মা কাঁঠালের বিচি ধুয়ে শুকিয়ে রেখেছিলেন। আরো নিলেন বেগুন, ধুন্দুল, পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ। আজ মা সবগুলো ভর্তাই শুকনো মরিচে করবেন। পাটকাঠিতে আগুন ধরিয়েই চুলায় আগুন জ্বালালেন। চুলায় বসালেন পানি ভর্তি হাঁড়ি, খুদটাও ধুয়ে নিলেন। বেগুনে তেল মেখে ফুটো করে দিলেন চুলার আগুনে পুড়তে। নাড়তে গেলে পানি আটকে ভাত নরম হয়ে যায়, তাই খুদের ভাত বেশি নাড়তে হয় না। বেগুন পোড়া হলে উঠিয়ে রাখলেন। আমাদের ক্ষেত থেকে বাবা কয়টা দুন্দুল এনেছিলেন, মা সেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করলেন ভর্তা করবেন বলে। তবে তার আগে মরিচটাও টেলে নিবেন। একদম পোড়া পোড়া করে টালার দরকার নেই, সামান্য গ্রান আসলেই উঠিয়ে নিবেন। কচি দুন্দুলের চেয়ে বাত্তি দুন্দুলের ভর্তাই কিন্তু বেশি মজার হয়। তবে আজ যা আছে তা দিয়েই করবেন। কড়াইতে দুন্দুলের টুকরো দিয়ে সামান্য পানিতে সিদ্ধ করে পোড়া পোড়া করে টেলে নিবেন, যতক্ষণ না কড়াই থেকে পোড়া পোড়া গ্রান বের হয়। এরই ফাঁকে কাঁঠালের বিচিও সিদ্ধ করতে বসালেন। বেগুনের খোসা ছাড়িয়ে পানিতে ধুয়ে নিলেন। এরপরে বোটা ফেলে হালকা পানি শুকিয়ে নিবেন। 2 দিন আগেই কিছু ধনিয়া পাতা এনেছিলাম, হলুদ হয়ে যাচ্ছিল বিদায় মা ধনিয়া পাতার ভর্তাও করবেন। খুদের ভাত ও ভর্তা হবে আর শুটকি ভর্তা হবে না, মা যেন মানতেই পারছেন না। কতগুলো কাচকি শুটকি ও ফেউ শুটকিও বের করলেন। শুধু কাচকি শুটকির ভর্তা করলেই হবে। এরপর কাচকি শুটকিগুলোকেও টেলে নিবেন। এদিকে খুদের ভাতও প্রস্তুত, আর মা বসলেন পাটায় ভর্তা বানাবেন বলে। প্রথমে কয়টা মরিচের বোটা ছাড়িয়ে ধুয়ে বাটলেন। প্রথমেই করবেন কাঁঠালের বিচির ভর্তা। সিদ্ধ করার পর মা আর আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। মায়ের হাতের ঝাল ঝাল কাঁঠালের বিচির ভর্তা কিন্তু খুব দারুণ লাগে খেতে। অনেকেই বিচি ভেজেও ভর্তা করেন, তবে সেক্ষেত্রে ভর্তাটা এতটা আঠালো হয় না। বিচিগুলো মিহি করে বেটেই দিলেন পেঁয়াজ কুচি ও লবণ। পেঁয়াজটা ভাজলেও ভালো লাগে, তবে কাঁচা পেঁয়াজটাই বেস্ট। হয়ে গেলে মা একটা বাটিতে তুলে রাখলেন। এরপর বানাবেন কালো বেগুনের ভর্তা। অনেকেই বেগুন ভর্তা সিদ্ধ করেও বানান, কিন্তু আমার মা মাটির চুলার আগুনে পুড়িয়ে যে ভর্তাটা করেন তার তুলনাই নেই। শুধুমাত্র পেঁয়াজ ও লবণ দিবেন, সরিষার তেলও মাখাবেন না। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এরপর বানাবেন দুন্দুল ভর্তা। 2টা শুকনো মরিচ দিয়ে দুন্দুলটা বেটে নিলেন। জানি না এইসব ভর্তার জনক কে, তবে যেই হন না কেন তার রুচি ও বুদ্ধির তারিফ করতে হয়। দুন্দুল ভর্তার পর বানাবেন ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা বেটে লবণ ও পেঁয়াজ মেশালেই ভর্তা রেডি। এই ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগে চিতই পিঠা দিয়ে। আজকের সবশেষ ভর্তা রেসিপি শুটকি ভর্তা। প্রথমেই মা মরিচ বেটে নিলেন। শুটকি ভাজার পর আগে ঝেড়ে রেখেছিলেন, এখন পানিতে ধুয়ে নিলেন। এরপর পাটায় বাটতে লাগলেন শুটকি। যে কোনো শুকনো শুটকি মা একই নিয়মে ভর্তা করেন। শুটকি বাটার পর দিলেন পেঁয়াজ ও লবণ। শুরুতে আমি রসুন নিয়েছিলাম, কিন্তু আজ মা রসুন ব্যবহার করলেন না। যাই হোক, সব ভর্তা বানানো শেষ, এবার পরিবেশনের পালা। কলা পাতায় এক এক করে সবগুলো ভর্তা সাজিয়ে নিলাম। আপনাদের কাছে প্রশ্ন, আজ মা কি কি ভর্তা বানালেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবকিছু সাজিয়েই খেতে বসে পড়লাম। প্লেটে গরম খুদের ভাত নিয়ে আর সাথে এক এক পদের ভর্তা মেখে মুখে দিতেই মনে হলো এই স্বাদ কেবল মায়ের হাতেই সম্ভব। মা না থাকলে হয়তো এই স্বাদও কোনোদিন হারিয়ে যাবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন, কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।